পশ্চিমবাংলায় যেটা হয়েছিল যে আপনার প্রাইমারি টিচার যে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই ভিত্তিতে পরবর্তীকালে কেস হয় এবং যে ডিভিশন বেঞ্চের রায় সেখানে কিন্তু যারা চাকরিহারা তাদের পক্ষেই গেছে এবং সেখানে কোর্টের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে যেহেতু ইনোসেন্ট তারা কোনোভাবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ রঙের জন্য সাফার করতে পারে না। আর দ্বিতীয় কথা যখন আইডেন্টিফাই করা গেছে যে কারা কারা টেন্টেড সেক্ষেত্রে সকলের চাকরি যেতে পারে না, সেই ভিত্তিতেই কিন্তু তাদের চাকরিতে পুনর্বহাল হয়েছে। মেঘালয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে মেঘালয় যেটা সিবিআই ইনভেস্টিগেশন করেছিল সেই ভিত্তিতে যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হয় তখন কারো এগেনস্টে তার অ্যালিগেশন প্রুভ হয়নি এবং সেই ক্ষেত্রে মেঘালয় হাইকোর্ট যে সিবিআই যে ইনভেস্টিগেশন সেটাকে ক্যান্সেল করে দেয়, ক্রিমিনাল কেস খারিজ করে দেয়, কিন্তু তারপরেও যারা চাকরি হারা তারা কিন্তু চাকরিটা ফেরত পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের প্রশ্ন যে যদি বেঙ্গলের ক্ষেত্রে এটা হতে পারে যে চাকরিটা পুনর্বহাল হতে পারে তাহলে মেঘালয়ের ক্ষেত্রে এটা হবে না কেন? সেই ক্ষেত্রেই তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যে যেহেতু তারা নির্দিষ্ট যে অভিযোগ তাদের এগেনস্টে আনা হয়েছিল সেটা প্রমাণিত হয়নি, সেটা খারিজ হয়ে গেছে, সেক্ষেত্রে কেন তারা চাকরিটা ফেরত পাবে না? এটা বিষয়টা বিচারাধীন। যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেঙ্গলে চাকরিটা ফেরত পেয়েছিল সেই আইনি প্রক্রিয়াটা এখন ওখানে ফলো হতে চলেছে এবং তার জন্য যেটা ব্যবস্থা সেটাও গ্রহণ করা হয়।